আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে গরুগুলোকে ইনজেকশন দিলাম। আপনারা জানেন যে এর আগে আমি গরুগুলোকে একবার অ্যামাইনোভিট ইনজেকশন দিয়েছিলাম। এর আগে যখন আমি ইনজেকশন দেই তখন সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের দিয়েছি এবং আপনারা দেখেছেন। আবারও আজকে দ্বিতীয়বারের মতো অ্যামাইনোভিট ইনজেকশন করলাম। তো এইজন্য ভিডিওটা মনে হলো যে আপনাদের দেওয়া প্রয়োজন। তো প্রথমেই আমি আপনাদের দেখায় নেই যে এই যে ইনজেকশনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটার নাম হলো অ্যামাইনোভিট প্লাস। এটা আমাদের কি, কি কাজে লাগবে সেটা হলো যে আপনারা জানেন যে বর্তমান শীতকাল। এই শীতকালে এই ইনজেকশনটা ব্যবহার করলে গরুর শরীরটা একটু গরম থাকে। যার ফলে আমাদের গরুগুলা এই শীতে মোটা-তাজা করতে আমাদের একটু ভালো হয়। যেহেতু শীতে প্রচন্ড ঠান্ডা, এই অ্যামাইনোভিটটা করলে শরীরটা একটু উষ্ণ থাকবে। যদিও বা আপনারা ভিটামিন এ, ডি, ই ও ব্যবহার করতে পারেন। এতেও শরীর আপনার মোটামুটি একটু গরম থাকে। কিন্তু মূল কাজ এটার আসলে শরীর গরম রাখা না। এটার মূল যেটা কাজ সেটা হলো এটা একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত ইনজেকশন। এটা দিলে যেটা হয় যে শরীরে প্রোটিন উৎপাদন করতে সাহায্য করে। খাবার যে খাওয়াবেন সেই খাবার থেকে প্রোটিন উৎপাদন করতে সাহায্য করবে। আর আপনারা জানেন যে প্রোটিন মাংস তৈরিতে সাহায্য করে। তাহলে কি হইলো? যে আমরা যে খাবারটা খাওয়াবো সেই খাবারটা থেকে প্রোটিন উৎপন্ন করার জন্য, মানে প্রোটিন তো আছেই, সেটা হলো যাতে ভালোভাবে প্রোটিনটা উৎপন্ন হয় এইজন্য ইনজেকশনটা কাজ করবে। আর যখন প্রোটিন উৎপন্ন হবে তখন কিন্তু আমাদের গরুর মাংস উৎপাদন হবে। কাজে এটা সরাসরি মাংস উৎপাদনের জন্য কাজ না করলেও এটা কিন্তু অন্যভাবে আমাদের মাংস উৎপাদন করতে ঠিকই সাহায্য করে। আপনারা অনেকে বলেন যে মাংস উৎপাদন করার জন্য ভাই কোন ইনজেকশন দিব? আসলে গরু মোটা-তাজাকরণের জন্য বৈধভাবে মাংস উৎপাদনের কোনো ইনজেকশন নাই। হ্যাঁ, স্টেরয়েড জাতীয় ইনজেকশন আছে যেগুলো ক্ষতিকারক এবং অবৈধ এবং সম্পূর্ণ বেআইনি। কিন্তু এই যে ইনজেকশনটা, এটা কোনো অবৈধ ইনজেকশন না। এটা খুব সাধারণ একটা ইনজেকশন, অ্যামাইনোভিট প্লাস, যেটা আপনি যদি মাংসে পুশ করেন সেখানে দেখবেন ভায়ালের ভিতর একটা কাগজ দেওয়া আছে, সেখানেও খুব সুন্দরভাবে দেওয়া আছে যে প্রত্যাহারকাল 0 দিন। মানে এইটা আপনি দেওয়ার পর আপনার যদি ইচ্ছা হয় যে আমি গরুকে পরের দিনই জবাই করে খাবো, আপনি খেতে পারবেন। এই ইনজেকশন দিলে এমন না যে অনেক ইনজেকশন থাকে যে ইনজেকশন দেওয়ার পর 5 দিন 7 দিন মাংস খাওয়া যায় না, ক্ষতি হয়। কিন্তু ইনজেকশন দিলে আপনি পরের দিনও জবাই করে গরুটাকে খেয়ে ফেলতে পারবেন। যেহেতু প্রত্যাহার কাল 0 দিন, 0 দিন, মানে এই গরুটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ইনজেকশনটা দেওয়ার পর। মানে ইনজেকশনটা দিলাম, দিয়ে আমি এই গরুটার মাংস খাইতে পারবো না, ক্ষতি হবে, অনেকে বলেন আপনারা। উদ্ভট উদ্ভট প্রশ্ন করেন যে ভাই গরুকে ইনজেকশন দিলে এই ইনজেকশন দেওয়া গরু তো খাওয়া যাবে না, আপনারা গরুকে ইনজেকশন দিয়ে মোটা করেন, এই মাংস খাওয়া যাবে না, অনেক ধরনের কথা যারা বুঝেন না। কিন্তু বাস্তবে এই ইনজেকশনটা মোটা-তাজা করার কোনো ইনজেকশন না, এবং এইটার ভিতরে যে কাগজটা আছে সেইখানে ল্যাব টেস্ট করে সুন্দরভাবে রিপোর্টে লিখেও দিছে যে প্রত্যাহারকাল 0 দিন। অর্থাৎ এইটা ইনজেকশন দেওয়ার পর কোনো প্রত্যাহার করা, মানে করতে হবে না যে না মাংস খাওয়া যাবে না বা এই বা ওই বা 3 দিন মাংস খাওয়া যাবে না। এই ধরনের কিছু নেই। পরের দিনেই মাংস খেতে পারবেন। তার মানে আপনারা নিজেই বুঝেন যে ইনজেকশন দিলে পরের দিন মাংস খাওয়া যায় তার মানে এটা কতটা নিরাপদ। সাধারণভাবে একটা জ্বরে ইনজেকশন দিলেও পরের দিন মাংস খেতে নিষেধ করা হয়। লিখা থাকে যে প্রত্যাহারকাল 3 দিন, 3 দিন পর মাংস খেতে হবে। তার জায়গায় আপনি ইনজেকশন দিলে পরের দিন মাংস খেতে পারতেছেন। মানে এটা সম্পূর্ণটাই নিরাপদ এবং বৈধ। এখন আসা যাক এটার কাজ নিয়ে। এটা কি কাজে লাগে? এটার যেটা মূল কাজ সেটা হলো এটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত ইনজেকশন, যেটা বললাম যে প্রোটিন উৎপাদনে সাহায্য করে। পাশাপাশি এটার আরো কিছু কাজ আছে, যেমন এটা ভিটামিন মিনারেলস এর চাহিদা পূরণ করে, ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে। আপনার গরুর যদি ডায়রিয়া হয়, গরু যদি দুর্বল থাকে, সেক্ষেত্রে আপনি সাপোর্টেড ভিটামিন হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। ধরেন যে আপনার গরুর ডায়রিয়া, আপনি স্লাইন দিলেন বা অন্য ঔষধ দিলেন ডায়রিয়ার জন্য। পাশাপাশি এটা সাপোর্ট হিসেবে আপনি দিতে পারেন গরুটার ভিটামিনের চাহিদা পূরণ করার জন্য। এবং এটা মনে করেন যে আপনি এমন সময় দিতে পারেন, ধরেন গরু আপনার দুর্বল, অনেকে বলে দুর্বল গরুকে ইনজেকশন দেওয়া যাবে কিনা। ভাই আপনার গরু যদি দুর্বল হয় তখন এই ইনজেকশনটা দিতে পারবেন। এতে কি হবে যে গরুর দুর্বলতাটা কেটে যাবে, দুর্বলতাটা কমে যাবে। এখন আসা যাক যে এই ইনজেকশনটা কি পরিমাণ আমরা দিব। এই ইনজেকশনটা ভায়ালে লিখাই আছে, ভিতরে একটা কাগজ দেওয়া আছে। প্রত্যেকটা ইনজেকশন এবং ঔষধের ভিতরে একটা কাগজ দেওয়া থাকে। সেটা পড়লে আসলে এই উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। তারপর বলি, এই ইনজেকশনটা আপনারা মোটামুটি প্রতি 100 কেজির জন্য 10 সিসি অনুপাতে দিতে পারবেন। যদিও কাগজে লিখা আছে আপনার সাধারণভাবে হলো 100 কেজির জন্য 10 সিসি, অর্থাৎ প্রতি 10 কেজিতে 1 সিসি, আর মোটা তাজার জন্য 2 থেকে 4 সিসি। কিন্তু আমরা এতগুলোতে দিতে পারবো না। যেমন দেখেন এই গরুটা আমি প্রত্যেকটাকে 20 সিসি করে দিছি। এই গরুটা একটু বড়, এটা লাইভ ওয়েট 350 কেজির উপর। যদি আমি সাধারণ মাত্রাও দেই তারপরও এটার 35 ml ইনজেকশন লাগতেছে। এখন 35 ml তো এক পাশে মারা পসিবল না। এজন্য আমি দুই পাশে মিলে মোটামুটি 20-20 40 ml এটাকে মেরে দিলাম। কারণ আমি এটাকে যদি 350 কেজি এটার ওজন হয়, এটাকে আমি 70 ml ও মারতে পারবো বা 70 সিসিও মারতে পারবো। এর কারণ হলো ভায়ালের ভিতরে কাগজে লিখা আছে যে মোটা তাজা করার জন্য 2 থেকে 4 সিসি প্রতি 10 কেজি ওজনের জন্য। এখন আমি 10 কেজি ওজনের জন্য যদি 2 সিসিও ধরি, 350 এর জন্য আপনার 70 সিসি, কিন্তু অতগুলো আমি দেইনি, আমি 40 সিসি দিছি।
আপনারা সাধারণভাবে প্রতি 100 কেজির জন্য 10 সিসি অনুপাতে দিবেন। বেশি দেওয়ার প্রয়োজন নাই। যদিও বেশি দিলে ক্ষতি নাই। দিতে বলেও কাগজে লিখাও আছে বেশি দেন। কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই। অতটুকু দিলেই যথেষ্ট। এখন আসা যাক যে এই ইনজেকশন কয়বার দিবেন? আপনারা বলেন যে ভাই ইনজেকশন কয়বার দিব? ভাই সাধারণত গরু যেগুলা মোটা তাজা থাকে এগুলার এই ইনজেকশন না দিলেও চলে। যেমন আমার গরুগুলো এমনিই স্বাভাবিকভাবে খুব ভালো গ্রোথ। আমি যে খাবারটা দেই মেডিসিন যুক্ত এখানে অলরেডি অ্যামাইনো অ্যাসিড দেওয়া থাকে। কাজে আমাকে বাড়তিভাবে এই অ্যামাইনো অ্যাসিডটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। টাকা নষ্ট ছাড়া কিচ্ছু না। কিন্তু তারপরও আমি দিচ্ছি। এর কারণ হলো আমার মনের একটা শান্তি। যে এখন শীতের দিন আমি ইনজেকশনটা দিলে আমার গরুটা একটু মোটামুটি গরম থাকবে, উষ্ণ থাকবে। এই কারণেই দেওয়া। এর বাইরে কিছু না। কিন্তু এই ইনজেকশনে আসলে যে কাজে লাগে এই জিনিসগুলো অলরেডি আমার মেডিসিনে দেওয়াই আছে। খাদ্য তৈরির সময় যে মেডিসিনগুলা দেই। এছাড়া আপনারা অনেকে বলতে পারেন যে ইনজেকশন না দিলে কি গরু মোটা তাজা হবে কিনা বা দিলে বেশি হবে নাকি? ভাই ইনজেকশন দিলেও আপনার গরু যে মোটা তাজাটা হবে, ইনজেকশন না দিলেও সেম মোটা তাজাটাই হবে। কিন্তু ইনজেকশন দিলে একটা উপকার কি? যে আপনি খাবারের সাথে মেডিসিন যদি না দেন, আপনার ইনজেকশন দিয়ে কোনো লাভ নেই। মেডিসিন ওইখানে খাবারে দিতে হবে। কিন্তু তারপরও এই ইনজেকশনটা দিলে যেটা হবে যে খাবারের মেডিসিন তো প্রতিদিন খেতে, খেতে কাজ করে। আর ইনজেকশনটা দিলে ডিরেক্ট একেবারে শরীরের ভিতরে চলে যাচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে খেতে, খেতে যে কাজটা করবে এটা তো প্রতিদিনের কাজ প্রতিদিন করবে। আর যদি ২ বার বা ৩ বার এই ইনজেকশনটা দিয়ে দেওয়া যায়, তাহলে তার ভিতরে ঘাটতিগুলো থাকলে সেগুলো আগেই পূরণ হয়ে থাকতেছে। পরবর্তীতে খাবারটা দিলে আরো দ্রুত, দ্রুত কাজে লাগতেছে। মানে খাবারটাকে আস্তে, আস্তে কাজে লাগাইতে হচ্ছে না। অলরেডি তার ঘাটতি পূরণই আছে। এখন খাবারটা যেটাই খাচ্ছে পুরাটাতে শরীরে খুব সহজেই কাজে লেগে যাবে। তো এইটা ইনজেকশন আসলে মূলত এই কাজেই লাগে যে অ্যামাইনো অ্যাসিড এবং ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য। এই ইনজেকশনটা দিলে আপনার ১০ কেজি বা ৫ কেজি বা ১০ গ্রামও মাংস বৃদ্ধি পাওয়ার কোনো চান্স নাই যদি খাবার না দেন। তবে হ্যাঁ, যদি খাবার দেন, দেওয়ার পর এই ইনজেকশনটা দেন, এক্ষেত্রে একটা উপকার পাবেন কি? আপনার খাবারটাতে সহজে প্রোটিন উৎপাদন করতে পারবে এবং গরুটা দ্রুত ফ্যাটেনিং হবে। তবে আপনারা যদি নাও দিতে পারেন কোনো সমস্যা নেই। তবে ২ বার বা সর্বোচ্চ ৩ বার দেওয়া ভালো। ১০০ বার দিলেও দিতে পারবেন। কিন্তু আমি মনে করি ২ বারের উপর দেওয়া টাকা নষ্ট ছাড়া কিছু না। ২ বার পর্যন্ত আপনারা স্বাভাবিকভাবে দিতে পারেন। আর যারা দিতে পারেন না তাও কোনো সমস্যা নেই। দিলে হয়তোবা ৫ দিন আগে গরুটা মোটা তাজা হবে। আর না দিলে হয়তোবা ৫ দিন পরে মোটা তাজা হবে। এমনি যদি মোটা তাজা হইতে সময় লাগে ৯০ দিন, অমনি নাইলে সময় লাগতে পারে ২ দিন বা ৫ দিন বেশি। এতটুকুই তফাৎ, এর থেকে বেশি কিছুই না। তো আশা করি ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।